বিবর্তনের এক নীরব খেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের কিছু অঙ্গ, চিরদিনের জন্য। বিজ্ঞানীরা বলছেন আধুনিক জীবনযাত্রার কারণেই আমাদের শরীর থেকে ধীরে ধীরে কিছু অংশ বিলুপ্ত হতে চলেছে, যেন প্রকৃতি আমাদের কাছ থেকে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে বলে ফিরিয়ে নিচ্ছে। একদম ঠিক শুনছেন। চুল, আক্কেল দাঁত, আমাদের লেজের হাড়, অ্যাপেন্ডিক্স, এমনকি কানের ছোট ছোট পেশিগুলিও নাকি আর থাকবে না ভবিষ্যৎ প্রজন্মের মানুষের শরীরে। ভাবা যায়? এখন প্রশ্ন হচ্ছে, কেন এমনটা হতে পারে? বিজ্ঞানীরা এর পেছনে বেশ কিছু কারণের কথা বলছেন। আমাদের জীবনযাত্রা এখন অনেক সহজ হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষদের মতো বেঁচে থাকার জন্য তেমন শারীরিক কসরত করতে হয় না। চুলের কথাই ধরুন না, এক সময় ঘন লোম ছিল আমাদের শরীরের বর্ম, যা আমাদের ঠান্ডার গরম থেকে বাঁচাতো। কিন্তু আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরবাড়ি আর আরামদায়ক পোশাকই আমাদের বর্ম। ফলে আমাদের শরীরের লোমের কি আর আদৌ কোনো প্রয়োজন আছে? বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীর নিজেই এই অপ্রয়োজনীয় অংশগুলো বাতিল করে দিচ্ছে। ধীরে ধীরে হয়তো এক সময় আমাদের শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থাটাই অদৃশ্য হয়ে যাবে। এর পরের রহস্যটা আমাদের চোয়ালের গভীরে লুকিয়ে আছে, আক্কেল দাঁত। এই দাঁতগুলো একসময় আমাদের পূর্বপুরুষদের কঠিন খাবার চিবানোর জন্য অপরিহার্য ছিল, কিন্তু আজ আমাদের নরম খাবার, প্রক্রিয়াজাত খাদ্য এবং ছোট হয়ে আসা চোয়াল এই দাঁতগুলোকে অপ্রয়োজনীয় করে তুলেছে। আক্কেল দাঁত আমাদের শরীরের কোনো কাজে লাগে না, উল্টো কেবল যন্ত্রণা আর ভোগান্তির কারণ হয়। এক সময় হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন এক পৃথিবীতে আসবে যেখানে আক্কেল দাঁত বলে কিছু আর থাকবেই না। আপনারা কি জানেন আমাদের শরীরে এখনো আমাদের লেজের অস্তিত্বের প্রমাণ লুকিয়ে আছে? আমাদের লেজের হাড় বা কক্সিক্স আসলে সেই লেজেরই শেষ চিহ্ন। আমাদের পূর্বপুরুষদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করত এই লেজ, কিন্তু এখন এই হাড়টা শুধুই এক অপ্রয়োজনীয় অংশ, যা আমাদের শরীরে কোনো কাজ করে না। বিজ্ঞানীরা মনে করছেন বিবর্তনের এই নীরব প্রক্রিয়ায় শরীর থেকে একসময় এই অতীত স্মৃতিচিহ্নটিও মুছে যাবে। এর পরের অঙ্গটি আরও রহস্যময়। আমাদের পেটে লুকিয়ে আছে এক অদ্ভুত অঙ্গ, যার নাম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের ভূমিকা নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন, তবে মনে করা হয় আগেকার দিনের খাদ্যাভ্যাসের কারণে এটি হজমে সাহায্য করত। কিন্তু এখন আমাদের খাবার অনেক সহজে হজমযোগ্য, তাই অ্যাপেন্ডিক্সের তেমন কোনো কার্যকারিতা নেই, বরং এটি মাঝে মাঝে প্রদাহ সৃষ্টি করে আমাদের ভোগান্তির কারণ হয়। তাই বিবর্তনের ধারায় এর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ যে অঙ্গটির কথা বলবো তা হয়তো আপনাদের সবচেয়ে বেশি অবাক করবে। আমাদের কানের ছোট পেশিগুলো, যা অন্য প্রাণীদের কান নাড়াতে সাহায্য করে, আমাদের শরীরে প্রায় নিষ্ক্রিয়। আমরা মাথা ঘুরিয়েই শব্দ চিহ্নিত করি, তাই এই পেশিগুলোর তেমন কোনো কাজ নেই। বিজ্ঞানীরা মনে করছেন আমাদের এই নিষ্ক্রিয়তাও হয়তো এক সময় বিবর্তনের শিকার হবে। বিজ্ঞানীরা বলছেন এটা কোনো রাতারাতি ঘটা পরিবর্তন নয়। বিবর্তনের প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। হয়তো কয়েক হাজার বছর পর আমাদের উত্তরসূরিদের শরীরে এই অঙ্গগুলো আর দেখাই যাবে না।